এই যে এই আওয়াজে আমি ছাদে দৌড়ে চলে এসেছি। নিচে ছিলাম আর এই আওয়াজে আমি ছাদে চলে এসেছি। যাই হোক, গুড মর্নিং ঘ্যাম্পা ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কুট্টু ঘুম থেকে অনেক ভোরে উঠেছিল, সেই জন্য আমাকেও আজকে ভোরবেলায় উঠে পড়তে হয়েছে। চোখ যেন ঘুমে বন্ধ হয়ে আসছে। আবার কুট্টু ঘুমিয়ে গেছে। হ্যাঁ, তো নিচে ছিলাম, এই ঘর ঘর আওয়াজ শুনে ছুটে এলাম, দেখলাম মা জাঁতাই করে এই কলাইগুলো ছাড়াচ্ছে। আর এখানে দেখো জামা কাপড়গুলো মিলে দিচ্ছে, জামা কাপড় সব কাচা দেওয়া আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। যাই হোক, ওয়েদারটা খুব সুন্দর লাগছে। মানে কি বলতো, রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, তার মধ্যে রোদ উঠেছে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হয়ে গেছে, কারণ শীত তো প্রায় চলেই গেছে। এই দেখো, সকালে জলখাবারের জন্য এই আলুর তরকারিটা বানানো হচ্ছে। এটা কিন্তু মুড়ি দিয়ে খাওয়া হবে, বুঝলে? কি, ঘুম থেকে উঠে গেছিস পাপা? শোনা, গুড মর্নিং। পাপা ঘুম থেকে উঠে গেছে। ওলে বাবালি, কাউকে দেখতে পাচ্ছ না ঘুম থেকে উঠে? মা, ওলে বাবালি, ঘুম থেকে উঠে গেছে। হ্যাঁ, ঘুম ভেঙে গেছে তো। হাঁপিয়ে গেছিল, ভাই এসে লেগেছে, তো ভাই পড়ছিল, পড়ে উঠে ভাই আবার শুরু করেছে। দেখো বাঁ হাতে করে কেমন করছে। বিয়ে বাবা, এটা কিন্তু ভীষণ ভারী। কুট্টু এসে গেছে দেখার জন্যে। দেখো, ও জাঁতা ঘোরানো দেখতে কুট্টু ও ছাদের মধ্যে এসে গেছে। পাপা, কি দেখছো তুমি? টুকরো ছাদে এসে গেছে, ওর মামায় জাঁতা ঘোরাচ্ছে, দেখতে এসেছে, তাই না বাবা? তুমি দেখবে জাঁতা ঘোরানো? ফোনের দিকে এক নজরে তাকিয়ে আছে, ফোন দেখতে পেলেই হাঁ করে তাকিয়ে থাকে পাক্কু ছেলে। ও কি সুন্দর করে করছে মামাই, কি সুন্দর করছে। কুট্টু পুরো দেখছে। দেখো সবাই কিভাবে খাচ্ছে, দেখো ছেলেটা, তোমরাই দেখো। দেখো 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 দেখো, বাঁদরের মতো ঝুলে ঝুলে কিভাবে খাই। দেখো 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 দেখো। নিয়ে আসো নিয়ে আসো, সামনে মুখটা দেখিয়ে দাও দুষ্টু বাচ্চা। এই দেখো দুষ্টু বাচ্চার দিকে দেখো, দেখো 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 দুষ্টু বাচ্চা, দেখো কিভাবে ঝুলে রয়েছে। তোমরাই দেখো কিভাবে খাই। দেখো দেখো, এখানে একটা পা, ওখানে একটা পা। এটা কি ধরনের খাওয়ার স্টাইল? কি ধরনের খাবার স্টাইল তোমার এটা? খেতে বসবে। এই যে দেখো, মা মুড়ি আর তোমার আলুর তরকারি আর তাতে শসা কাঁচা লঙ্কা কেটে নিয়েছে। সবাই মিলে এখানে খাওয়া দাওয়া হবে। একটু এখানে বসে বসে দেখছে। পাপা, তোমাকে কেউ খেতে দেয়নি? ওরা নিজেরা খেয়ে নিচ্ছে, তোমাকে কেউ দিচ্ছে না খেতে? কুট্টু এখানে বসে বসে দেখছে সবাই খাচ্ছে, তাই তো? তোমাকে কেউ দিচ্ছে না? মামাই, দিম্মু, দাদান কেউ দেয়নি তোমাকে খেতে? দিব বলি, কি দুঃখ মনের মধ্যে। আহা গো, মনের মধ্যে সবাই মুড়ি খেয়ে নিচ্ছে, কুট্টুকে কেউ দিচ্ছে না, কি দুঃখ। হ্যাঁ, কুট্টু তিলক পড়েছে। কুট্টুকে এখন আমি গোলের বদলে এইভাবে লম্বা করে কাজল টিক্কা দিয়ে দিই। কাজল টিক্কা, হ্যাঁ তিলক করেছো তুমি, কাজল দিয়ে তিলক। ও ও আচ্ছা, তুমি কি সবাইকে বলে দিচ্ছ কাজল টিক্কা পড়েছে বলে? দেখো 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 দেখো, ও খাবার দেখে কেমন করছে। দেখো, খাবে খাবে খাবে, কেমন করছে, কেমন করছে খাবার দেখে। বাবা, ই বাবা, কেমন করছে রে খাবার দেখি। ই মা, খাবি তুই? সানডে স্পেশাল মেনুতে হচ্ছে চিকেন। এখন তো চিকেন খাওয়া কোনো ব্যাপারই না, তার কারণ ভাইয়ের 1 বছর কমপ্লিট হয়ে গেছে, তো চিকেন খাওয়া যেতেই পারে। আমরা খেতাম, ভাই খেত না, যাই হোক। আর এখানে হচ্ছে ভাত, আর আজকে কেউ একবার তোমাদের দেখিয়ে দিলাম সানডে স্পেশাল রান্নার রান্নি আর কি। হ্যাঁ 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 এই যে চিকেন কষানো চলছে, আর চিকেন খাবে বলে অপেক্ষা করছে। চিকেন কষা, এই ঘরে একজন চিকেন কষা খাবে বলে স্নান টান করে অপেক্ষা করছে। আর এই ঘরে যিনি আছে তিনি এখন খেতে পারবেন না বলে মনের দুঃখে ঘুমিয়ে গেছেন। এই যে ইনি এখন চিকেন খেতে পারবেন না বলে ঘুমিয়ে গেছেন মনের দুঃখে।
আচ্ছা জল ভর্তি করছি, চিকেন খেতে জল খেতে হবে। আচ্ছা ওই জন্য জলটা ভর্তি করে রাখছি। আচ্ছা চিকেন খাবো বলে একটু ওয়েট করছি। আচ্ছা তারপরে জল খাবো। ঠিক আছে। আচ্ছা ভালো মেয়ে। আমারও কিন্তু স্নান টান কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো সবাই চিকেন কষা খেতে বসেও গেছে। সবাই চিকেন কষা খেতে বসেও গেছে। বাবা খাবে না নাকি? বাবা মায়ের উপর রাগ করেছে, সেই জন্য খাবে না বলছে। আর এটা হচ্ছে আমার চিকেন কষা। ভাইকে মা খাবার দিয়ে দিচ্ছে। আর দুপুরে চিকেন আর হচ্ছে তোমার শাক ভাজা, লাল শাক ভাজা আর টমেটো চাটনি হয়েছিল। এখন দুপুরের দিকে চারজনে একসাথে খাওয়া যায় না, কুট্টু থাকে তো, মানে কুট্টু কান্নাকাটি করে, সে কারণে রাত্রিবেলা যদি কুট্টু ঘুমিয়ে পড়ে তখন চারজন একসাথে কিন্তু আমরা আগের মতো খেতে পারি। গুড ইভিনিং বন্ধুরা। কুট্টু সোনাকে জানো তো অনেক কষ্টে ঘুম পাড়াতে হলো। তো কুট্টু সোনা ঘুমিয়ে গেছে। ফ্যান চালাতে তবে বাবু ঘুমিয়েছে জানো তো। ফ্যান ছাড়া ঘুমোতে চাইছে না, তার কারণ হচ্ছে গরমটা তো পড়েই গেছে, তাই না? আর এদিকে মা আমাদের টিফিনের জন্য ওই একটু শসা কেটেছে, এই যে দেখো, শসা, কাঁচা লঙ্কা আর চানাচুর দিয়ে মুড়ি খাওয়া হবে সন্ধ্যাবেলা। আর যেহেতু চিকেন হয়েছিল, মানে রাতের জন্য কিন্তু কাঁচা মাংস রেখে দেওয়া হয়েছিল, রাতেও আবার চিকেন কষা হয়েছিল, তো সেই জন্য একটু ফুলকো ফুলকো লুচি মা ভেজে নিয়েছিল। বাবা মা দুজনে মিলেই কিন্তু লুচিটা করেছে, মানে মা মেখে দিয়েছে, বাবা ভেজে নিয়েছে। তো এখন মা খেতে দিচ্ছে। এখন চারজন একসাথে খেতে পারবো, তার কারণ ওই যে কুট্টু সোনা ঘুমিয়ে গেছে, সে কারণে। যাই হোক, তো একেবারে রাতের খাবার নিয়ে হাজির হয়ে গেছি। আর তার সাথে ছিল মিষ্টি। তো রাতের এই খাবার দিয়েই আজকে ব্লগটা আমি শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো। নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।